সকাল। আর প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অনেক আদর। আর সবাই সারাটা বছর খুব ভালো করে কাটাও। সারা বছরের যা সব পরিকল্পনা নিয়েছো সেটা যেন সবার সার্থক হয়, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর দেখতে পাচ্ছ চলেছে আমি ঠাকুর ঘরে এখন। আর আমার যে গনু রয়েছে, মানে যে গণেশ রয়েছে, ওই ছোট্ট গনু, তাকে আমি চেঞ্জ করে আজকের দিনে একটা নতুন মানে গণেশ স্থাপন করি। তো সেটারই পরিকল্পনা এখন চলছে, সেটারই প্রস্তুতি চলছে ঠাকুর ঘরে। আর পুরো সিংহাসন আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সে আগে বছরের গনু, দেখতেই পাচ্ছ। তো এখন নতুন গনু স্থাপন করব। তো চলো তোমাদের দেখাই। আমি শোনো কয়েকদিন আগেই নিয়ে এসেছে, বাট আমি আজকে একদম দেখবো বলে সেটা কিন্তু এখনো খুলিনি। তো দেখো, দেখতেই পাচ্ছ আসন পুরো রেডি লক্ষ্মী আর গণেশের। তো এখন চলো, আমি একাই দেখবো না, তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার নতুন এই বছরের গনু, মানে গণেশ বাবাজি। তো আমি সেটা এখন ওপেন করছি। তো এই হচ্ছে আমার গনু। ওয়াও, দারুণ। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার গনু। আমি আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে নিলাম আমার নতুন গণপতি, যেটা এখন সারা বছর থাকবে আমার এই সিংহাসন বিরাজ করে। তো চলো স্থাপন করে দিই। তো দেখো, গণপতি আমার স্থাপন হয়ে গেল। এখন এক এক করে সব ঠাকুরকে আমি স্থাপন করিয়ে নেব। দেখো, গনুকে স্থাপন করিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকেই ভেবেছিলাম একটু মালা দেব, বাট বুঝতে পারিনি, এটা বড় মালাই বানিয়ে দিয়েছে। তো ভালোই লাগছে। অলরেডি আবার গনুকে পরানো হয়ে গেল। শুধু গনুকে না, মা লক্ষ্মীর জন্য আরেকটা নিয়েছি, তো সেটাও এখন পরিয়ে দেব। তলটি দেখো কমপ্লিট আমার গনু আর মা লক্ষ্মীর মালা। ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হলে আমার খুব আনন্দ হয়। জানি না সবার হয় কিনা, বাট আমার ভীষণ আনন্দ হয়। এটা ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হয়ে গেছে। আর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সবার খুব ভালো কাটুক। এখন তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। আরও অনেক কিছু ঠাকুর যাচ্ছে যেগুলো সিংহাসনে স্থাপন করতে আছে, মানে বসাবো এখন। তো সেটা বসিয়ে নিই। দেখো, অলরেডি আবার পুরো সিংহাসন একদম প্রত্যেকটা ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ভোগটা দিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। প্রচণ্ড গরম, তাই একটু তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করে পুজো নিয়ে একটু ভাবছি এবার মন্দিরে যাবো। পাড়া যে শিব মন্দির আছে সেটাতে একটু যাবো। বছরের প্রথম দিন একটু ঠাকুরের কাছে গেলে মনটা শান্তি পায়। চলো চটপট করে পুজোটা করে নিই। অ্যাকচুয়ালি তোমার ভীষণ রোদ, এই জন্য স্টলটা করে মাথায় জড়িয়ে নিয়ে যাচ্ছি। আমি এখন যাচ্ছি শিব মন্দিরে। তো শিব মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে একটু ফুল আর জল দিয়ে আসি। পুজো কমপ্লিট করে মন্দিরে গিয়ে এখন ঢুকে গেছি রান্নাঘরে, কারণ বেলা একটু বেশি হয়ে গেছে। তো আজকে একটা স্পেশাল ডে। তো আজকে একটু নিরামিষই করবো, কারণ পুজো করেছি গণেশের, আজকে পয়লা বৈশাখ। তো যে নিরামিষই করবো। তো তারই ফেভারিট ডিশ পোলাও, পনির করবো, আর একটা কিছু সাইডে করে নেবো, চাটনিটা থাকবেই সঙ্গে। এই হচ্ছে আজকের রেসিপি। চট জলদি যেটা হবে সেটাই করে ফেলবো, কারণ একটু লেট হয়ে গেছে। তো চটপট রান্নাটা সেরে নিই। আর এই দেখো, তানি বসে গেছে ওর ক্লাস করতে অনলাইনে। বেসিটার খুব বাজে অবস্থা, সারাদিনই অনলাইনে ক্লাস 12-এর, প্লাস গিয়ে লাইনে যাওয়ার জন্য যে এক্সামগুলো দেবে। তো নিজের স্বপ্ন পূরণের জন্য যেগুলো করা দরকার, তো সেটাই করছে। আর ক্লাস করতে করতে পাপা পেয়ে গেছিলো বাজার থেকে দেখো ভুট্টা। তো অলরেডি ভুট্টা খেতে খেতে এখন এই লাস্ট মোমেন্ট পড়ে রয়েছে। ক্লাসের ফাঁকে ফাঁকে পুরোটাই আশা করি খেয়ে ফেলবে। তো সবাইকে কি শুভ নববর্ষ বলবে নাকি? সবাইকে শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর আনন্দ। হ্যাঁ, আর কি, এটাই চাই, সবাইকে বলি তাই। আজকের দিনটা সবার, আজকের দিন কেন, আজকে পুরো বছরটাই সবার ভালো যাক। আর পুরো দিন আজকে মিষ্টি খাও। হ্যাঁ, সেটা তো আছেই সঙ্গে। আর নিজের মতন করে যে যেরকম পারবে মানে সময় কাটানোর চেষ্টা করো। নিজের মতন থেকো, নিজের মতন করে যেটা ভালো লাগে সেটাই করো। তো দেখো, আমি অত শুদ্ধাচার নিয়মকানুন অত কিছু জানি না। আমার যেটুকু মন যেরকমভাবে করতে চাই আমি সেটুকুই করি। আর আজকে খুব ভালো লাগছে গনুকে আর মা লক্ষ্মীকে। প্রতিদিনই ভালো লাগে, বাট আজকে একটু ডিফারেন্স ব্যাপারটা। আজকে স্পেশাল ডে গনুর বলে কথা।
তো আমি মন থেকে যেটুকু পারি সেটুকুই করি, অত নিষ্ঠাচার আমার দ্বারা হয় না, আর অত আসে না, আর আমি অত ঘন্টার ঘন্টা পুজো করার সময়ও আমার নেই। তাই আমার মন থেকে যেটুকু যেরকম ভাবে পারি আমি সেটুকুই করি, এটাই হচ্ছে মনের শান্তি। আর তানি দেখো মনে হচ্ছে কয়েক বছর না কদিন ধরে কিছু খাইনি, আর ভুট্টা দেখো পুরো শেষ করে ফেললো। বেচারা শরীরটা আজকে একটু হঠাৎ করে খারাপ, তাই লেট করে উঠেছে, তাই ঠিক হয়ে যাবে সারাদিনে আশা করি। এই ভুট্টা খেয়ে আরও এনার্জিটা বেড়ে যাবে। তো সারাদিন ঠিক আছে, তানি ওর কাজে ব্যস্ত আছে, ডিস্টার্ব করে লাভ নেই, ও পড়াশোনা করছে করুক, আমি আমার কাজ। সেদিকে বসিয়ে দিয়েছি পোলাও, মানে ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে ছোটো কড়াই বসিয়ে দিয়েছি পটল ভাজা, মানে যত তাড়াতাড়ি হয় দুদিকে করে নিচ্ছি যেন তাড়াতাড়ি শর্ট টাইমে হয়ে যায়। এখনও পনিরটা বাকি আছে, তো পনিরটাই করবো এই আর কি। আর ফোন আসছে সকাল থেকেই, তারপরে একটু লেট হয়ে সবার সঙ্গে একটু কথা বলাটাও খুব জরুরি আছে একটা মানে শুভ দিনে আর কি। তো সব কিছুই দরকার লাইফে, এগুলো তো ডেলি মানে ডেলির জিনিস, প্রতিদিনের জিনিস, এগুলোকে সঙ্গে থাকবে। আজকে একটা শুভ দিনে সবার সঙ্গে দুটো কথা বললে মনটা অনেকটা শান্তি থাকে। তো চলো তাড়াতাড়ি করে আলাদাটা সেরে ফেলি চটপট। দেখছো অলরেডি এখন চলছে পনির, একটু তাড়াতাড়ি করছি। আর আমার রান্নাঘর দেখো, দেখতেই পাচ্ছ পুরো যুদ্ধক্ষেত্র চলছে, পলাশির যুদ্ধ চলছে, কারণ একটু তাড়াতাড়ি করছি, সব কিছু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন তাড়াতাড়ি করে রান্না করে সবটা পরিষ্কার করে নেবো। তো এখন পনিরটা ভাজছি, একটু করে ভেজে নেবো, তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে যেরকম করি, তারই ওটা খেতেই ভালোবাসি। তো ওর পছন্দের রেসিপি আজকে হচ্ছে, তো সেটা সেইভাবেই করবো। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার এদিকে পনির, আর এদিকে হচ্ছে আমের চাটনি একটু বেশি করে নিচ্ছি। সব কমপ্লিট হয়ে গেলো, ডান। এখন রান্নাঘর পরিষ্কার করে লাঞ্চ কমপ্লিট করবো। চলে আসলাম দেখো বাড়িতে, আর বাড়িতে এসে দেখি এখানে হনুমানের অত্যাচার, কই দেখলাম না তো। এই দেখো কত গাছ চারিদিকে, কি হয়েছে? হ্যাঁ ওই যে কাঁঠালের গাছটা, বেঁধে রেখেছে। ওই দেখো ডাল ভেঙে দিয়েছে। হনুমানের অত্যাচার এখানে অভ্যাস, ডালপালা ভেঙে করেছে। আমরা বলিনি মাকে, চলে এসেছি। মা চলে এসেছি। আমি বাড়ি থেকে চলে আসলাম একটু রাস্তাতে, আর এখানে দেখো পরপর 3টে মন্দির রয়েছে যেখানে পুজো হয়। তো ওই মন্দিরে ঠাকুরটা অলরেডি নেই দেখছি, যাই হোক এই পাশে একটা রয়েছে মা কালী। সন্ধ্যা যাওয়া সবাইকে জানাই এখন শুভ সন্ধ্যা। আর আমরা এখন একটু বেরোচ্ছি বাইরে, একটু যাই ঘুরে আসি। বাড়িতে প্রচন্ড গরম, আর তানিরও মনটা ভালো হবে, আর আজকে ভালো একটা দিন, তো একটু যাই। কারণ তো সেরকম কোনো জায়গা নেই, তো দেখা যাক কোথায় যাওয়া। দেখো আমরা চলে এসেছি বাইরে, আর বাইরে এসে চলে আসলাম এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে 2 কমপ্লিট করে যাবো ভাবছি, তার আগে কিছু স্টার্টার নিচ্ছি, তো সেটা খাবো, তারপরে স্টার্টারে চলে এসেছে। দেখতেই পাচ্ছি চিকেন পকোড়া, আর আমরা নিয়েছি কোল্ড কফি। আমি আর তানি নিয়েছি একটা করে কোল্ড কফি। শুনুন কফি যেহেতু ওর ফেভারিট না, তো কফি কিছু নেইনি, আমি আর তানি নিয়েছি। তো আবার মেন ডিশে চলে গেছি। আর আমি অনেক দিন থেকে লাচ্ছা পরোটা খাইনি, তাই নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা। আর তানি আর শুনু নিয়েছে তন্দুরি রুটি উইথ চিকেনের একটা স্পেশাল ডিশ, যেটা এখানকারই চেনা জানা যে রান্না করে সেও নিজের পছন্দ মতন বানিয়ে দিল। তো সেটাই আমরা এখন মেন ডিশে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটাই আমাদের আজকে ডিনার।
বাবু টেস্ট করে বলবি কেমন হচ্ছে, হ্যাঁ বাবা taste মানে করে বলছে, কেমন খুব ভালো আর কি। একটা নতুন ডিশ ট্রাই করে দেখি, ও নিজের মতন করে দিল। ব্যাস ব্যাস ব্যাস, চলো খেয়ে দেখি কেমন। অলরেডি দেখো আমরা ডিনার সেরে একদম চলে এসেছি বাড়িতে, আর লাস্টে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যাই হোক। তো এখন বাড়ি, তো 8:30 দিন মোটামুটি সকাল থেকে এখন পর্যন্ত, মানে এখন প্রায় রাত্রি, তো প্রায় রাত্রি তো রাত্রি, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বাড়িও চলে এসেছি। তো সারাদিন খুব ভালো কাটলো, বছরের প্রথম দিন, তো আশা করি বছরের প্রত্যেকটা দিনই যেন খুব ভালো কাটে সবার, আমার না সবার যেন খুব ভালো কাটে। আর দেখো ভালো মন্দ নিয়ে তো দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে সংসার, বা তো ওই সব নিয়ে কিছু বলার নেই বেশি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার আজকের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের তো খুব ভালো কেটেছে, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই থাকবে আর ভালোই কাটবে। তো চলো টাটা বাই বাই আজকের মতো। হ্যাঁ, তাই আবার নতুন বছরে ডাকি হেয়ার কাটিং করে নিয়েছিল, মাসে 1 মাসে 1.5 মাসে 2বার হেয়ার কাট করলো। সে গরমে থাকতে পারছিল না বললো, কেটে ফেললো। যাই হোক, যে যেটা দিয়ে অভ্যস্ত, যেটা ভালোবাসে সেটাই করা উচিত, মন থেকে যার যেটা পছন্দ সেটা করা উচিত। জোর করে কোনো কিছু করাটা ঠিক না, সেটা কখনো সাকসেসও হয় না, সাফল্যও পায় না। তো আমার মনে হয় যেটা মন থেকে চাই তাই সেটা সবাই করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বারবার বলছি, প্রচুর গরম পড়েছে, তো নিজেদেরও খেয়াল রেখো, গুরুজনদেরকে খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, নিজেও ভালো থেকো, নিজেও কিছুটা নিজের মতো করে সময় কাটিও, সবার জন্য বলছি। আর চলো টাটা বাই বাই, গুড নাইট। আজকের মতন আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড নাইট।